2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থমকে যায় গাজার সকল স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘ 2 বছরের সংঘাতে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় 3 লাখেরও বেশি শিশু কিশোরের জীবনে আসে ব্যাপক পরিবর্তন। গাজায় ছিল 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজ, যেখানে পড়াশোনা করতেন 2,26,000 শিক্ষার্থী। কিন্তু সংঘাত সেই শিক্ষা অবকাঠামোকে প্রায় নিশ্চিহ্ন করে দেয়। প্রাণ হারান বহু শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যুৎ, ইন্টারনেট বিচ্ছিন্নতায় অনলাইন শিক্ষাও ছিল প্রায় অসম্ভব। 2 বছরের বেশি সময় পর সীমিত পরিসরে শুরু হয়েছে গাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরও গাজায় অবিরত চলছে হামলা। আবারও বাড়ছে হতাহতের সংখ্যা। এই পরিস্থিতিতেই 2 বছর পর আবারও বিপর্যস্ত গাজায় স্কুলে যেতে শুরু করেছে সেখানকার 3 লাখ শিশু। গত 2 বছর নজিরবিহীন নিরবচ্ছিন্ন হামলার মুখে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ ছিল। তবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় পাঠদানে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। 2 বছর পর স্কুলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ছিল শিশুরা। শিক্ষকের প্রশ্নে তারা উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছিল এবং ব্ল্যাকবোর্ড থেকে মন দিয়ে পাঠ্য বিষয়গুলো খাতায় তুলছিল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW এর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আদনান আবু হাসনা বলেন, 3 লাখ ফিলিস্তিনি শিক্ষার্থীর পড়ালেখা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সংখ্যাটি সম্ভবত আরও বাড়বে। স্কুল ও আশ্রয় কেন্দ্রে 10,000 শিক্ষার্থী ক্লাস করবে, আর বাকিদের ক্ষেত্রে দূরবীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ইসরায়েলের 1200 ব্যক্তি নিহত ও 251 জন জিম্মি হন। সেদিনই গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু হয়। ওই হামলার জেরে 8 অক্টোবর থেকে গাজার সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে UNRW পরিচালিত স্কুল ও সরকারি স্কুলগুলোকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের 172টি সরকারি স্কুল ধ্বংস করেছে। আরও 118টি স্কুল বোমা হামলায় ক্ষতির শিকার হয়েছে। জাতিসংঘ পরিচালিত 100টিরও বেশি স্কুলে হামলা হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক হামলায় এখনও পর্যন্ত 17,711 শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও 25,897 জন আহত হয়েছে। পাশাপাশি শিক্ষা খাত সংশ্লিষ্ট 763 কর্মী নিহত ও 3,189 জন আহত হয়েছেন। ধ্বংসের ভেতর থেকেও গড়ে উঠেছে নতুন দিনের নতুন স্বপ্ন। আবারও শিশুদের পদচারণায় মুখরিত হবে গাজার ধ্বংস হয়ে যাওয়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো।